পারফেক্ট গরুর মাংসের রেজালার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। একেবারে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে এই রেজালা খেতে। চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে বেরেস্তা করে নিয়েছি। কিছুটা বেরেস্তা এখান থেকে তুলে রেখে দিচ্ছি, আর কিছুটা বেরেস্তা কড়াইতেই থাকবে, এর ভিতরেই মাংসটা রান্না করব। তো আগে থেকে ধুয়ে কেটে রাখা মাংস দিয়ে দিলাম। হাড়, চর্বি, কলিজা সব কিছু সহ মাংসটা নিয়েছি। এই ধরনের মাংস রান্না ব্যবহার করলে খুবই ভালো টেস্ট হয়। তো সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তেলের উপরেই মাংসটাকে আমি মিনিট খানিকের মতো ভেজে নিয়েছি, তাতে করে মাংসের ভিতরে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর অল্প একটু জয়ত্রী দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 1 চা চামচ, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, আর আদা আর শুকনো মরিচ বাটা দিয়েছি 2 চা চামচ। জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর গরম মশলা দিয়েছি, এটা শাহি গরম মশলা। আমার পেজে এর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চেষ্টা করবেন এই শাহি গরম মশলাটা দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো এখন এইগুলো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে একটু মাংসটাকে সেদ্ধ করে রান্না করে নেব। অবশ্যই এই পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবেন পুরোপুরি। তো যাই হোক, এখানে বাদাম নিয়েছি 2 রকমের, আর কিশমিশ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাদাম নিতে পারেন। তো আমি 2 ধরনের বাদাম নিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর অন্যদিকে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এই মাংসটা কষাতে কষাতেই কিন্তু রান্না করে ফেলেছি, মানে পুরোপুরি সেদ্ধ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন মাংসটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। এখন আমি অন্য অন্য মশলাগুলো অ্যাড করব। তার আগে অল্প করে একটু গরম পানি দিয়ে নিলাম, যেহেতু এটা পুরো কষা করে ফেলেছি, একটু ঝোল নেই এর ভিতরে, তাই অল্প করে একটু পানি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পানিতে যখন বলক উঠে আসছে ঠিক তখন এখানে সেই বাদাম কিশমিশের মিশ্রণটা দিয়ে দিলাম, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কিছুটা টমেটো সস দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। সেই সব উপকরণগুলো কিন্তু অবশ্যই আপনাকে মাংসটা সেদ্ধ করে তারপর ব্যবহার করতে হবে। এবার পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিলেই কিন্তু মাংসের ফ্লেভার আর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে একটু মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। আচ্ছা, কেউ যদি চান এই রান্নাটা খাসির মাংস দিয়ে করবেন তাও করতে পারবেন। তো এখানে গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম আমি আধা কাপের মতো, অল্প একটু কেওড়া জল, অল্প একটু গোলাপ জল, অল্প অল্প করে সব কিছু দিয়েছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঝোলটাকে একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এ তো আমি 10 মিনিটের মতো আরও রান্না করে নিয়েছিলাম। তারপর দেখুন গরুর মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আর এত সুন্দর রেজালা যদি আপনি বাড়িতেই রান্না করেন, তাহলে আর কেন অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টে যাবেন। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। তো বিদায় নেওয়ার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন, এই যে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু মাংসটা একেবারে খুলে যাচ্ছে। তো মাংসটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই প্রসেস ফলো করে যদি রান্না করেন তাহলে কিন্তু মাংসের ভিতরে কোনো রকম পেঁপে বাটা দিতে হবে না। অনেক সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। তো যাই হোক, আজকে চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।